আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন এই ভিডিওতে। আপনারা আমার এই চ্যানেলের যারা নিয়মিত ভিউয়ার তারা জানেন যে 2 দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে 5টি ব্যাংকের গ্রাহকের জন্য দারুণ সুখবর। যে সকল ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে অচিরেই তাদের তারল্য সংকট কেটে যাচ্ছে, এই মর্মে আমি ভিডিওটি আপলোড করেছিলাম। তো ভিডিওটি আপলোড করার পর ভিডিওটি ভাইরাল হয় এবং আপনারা অনেকেই এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তবে কেউ কেউ খুব বিরূপ মন্তব্য করেছেন যে আমি মিথ্যা কথা বলছি, ভুয়া কথা বলছি। আপনাদের সবার প্রতি সম্মান দিয়েই বলছি, আমি আমার এই চ্যানেলে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য দিয়ে কোনো ভিডিও দেই না। একজন ব্যাংকার হিসেবে আমি চেষ্টা করি ব্যাংকিং খাতের রিয়েল নিউজগুলোই, সত্য নিউজগুলোই আপনাদের সামনে তুলে ধরতে, এবং কোনো ধরনের ভিত্তিহীন সংবাদ আমি আপনাদের সামনে উপস্থাপন করি না। যাই হোক, আমার ওই ভিডিওর সমর্থনে আজকে আবারও আরেকটি ভিডিও নিয়ে এসেছি এবং এখানে আপনাদেরকে কনফার্ম করছি যে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিতে সবল 10টি ব্যাংক আজকে রাজি হয়েছে। সবল ব্যাংকগুলো অর্থাৎ তুলনামূলক যে ব্যাংকগুলো ভালো আছে, যাদের কাছে তারল্য বেশি আছে, এই ব্যাংকগুলো এখন এই তুলনামূলক দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেবে। এখন আপনার কি মনে হয়, দুর্বল ব্যাংকগুলোকে সবল বা ভালো ব্যাংকগুলো টাকা ধার দেবে, তারা কি এই টাকা পানিতে ফেলে দিচ্ছে? তারা কি দুর্বল ব্যাংকগুলোর শক্তি সামর্থ্য বিবেচনা করে তারপর টাকা দিবে না? নিশ্চয়ই তারা শক্তি এবং সামর্থ্য বিবেচনা করে টাকা দেবে। আজকে বাংলাদেশ ব্যাংকের সাথে সবল 10টি ব্যাংকের মিটিং হয়েছে এবং তারা সম্মত হয়েছে তারা দুর্বল ব্যাংকগুলোকে টাকা ধার দেবে। বাংলা ট্রিবিউন পত্রিকার আজকের এই প্রতিবেদনটিতে তাই বলা হয়েছে। চলুন আমরা দেখি বাংলা ট্রিবিউন তাদের প্রতিবেদনে কি বলেছে। বাংলা ট্রিবিউন বলছে যে দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা হিসেবে ঋণ দিতে সম্মত হয়েছে সবল 10টি ব্যাংক। এক্ষেত্রে সার্বিক বিষয়টি তদারকি করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে সাহায্য করার জন্য বাংলাদেশ ব্যাংক 5টি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। 2টি ব্যাংক এখনও অপেক্ষমান অবস্থায় আছে। আমি কি বলেছিলাম? আমি তো আমার আগের ভিডিওতে ঠিক এই কথাটাই বলেছি যে 5টি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে, এই ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক মধ্যস্থতা করবে। তো আজকের নিউজে তো সেই কথাই আসছে। এবং আমরা বলেছিলাম যে এই তারল্য সহায়তা পাওয়ার জন্য ইসলামী ব্যাংকও একটা প্রসেসের মধ্যে আছে। তো এই নিউজে তো তাই বলেছে যে 2টি ব্যাংক এখনও অপেক্ষমান অবস্থায় আছে। তারা বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যাংক অন্য ব্যাংকের কাছ থেকে তারল্য সহায়তা পায়নি। তারই প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক বুধবার অর্থাৎ আজকে একটি সভা করেছে। এর মধ্যে 10টি ব্যাংক অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক অবশ্য এই 10টি ব্যাংকের নাম উল্লেখ করেনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, দুর্বল ব্যাংককে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলো 3 দিনের মধ্যেই এই টাকা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ফেরত পাবে। তাহলে দেখেন, দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকগুলো টাকা দেবে এবং এই টাকার নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংকগুলো যদি সবল ব্যাংককে টাকা পরিশোধ করতে না পারে, সেই টাকা 3 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক সবল ব্যাংকগুলোকে ফেরত দিবে। তার মানে কি, 3 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংক সবল ব্যাংকগুলোকে টাকা দিয়ে দেবে। এর অর্থ হচ্ছে আলটিমেটলি বাংলাদেশ ব্যাংকই দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিয়ে সবল করার বা তাদের আর্থিক স্বাস্থ্য উন্নয়নের চেষ্টা করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, কোনো ব্যাংক চাইলে ঋণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবে না। কোন ব্যাংককে কত টাকার তারল্য সহায়তা দেওয়া হবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ঋণদাতা এবং ঋণ গ্রহীতা এই 2টি ব্যাংক সমঝোতার মাধ্যমে নির্ধারণ করবে যে এই ঋণের সুদের হার কত হবে। আজকে বুধবার বিকালে দুর্বল ব্যাংকগুলোকে কিভাবে তারল্য সহায়তা দেওয়া যায় সেই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে 10টি সবল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠক করেন। বৈঠক শেষে এই ব্যবস্থাপনা পরিচালকগণ সাংবাদিকদের সাথে কথা বলেন এবং তারা বলেছেন যে দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি থাকবে, আর কোনো ব্যাংক টাকা চাইলেই ঋণের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারবে না। সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকবে। এটাই স্বাভাবিক। কেন্দ্রীয় ব্যাংক যেহেতু এখানে গ্যারান্টর হিসেবে কাজ করবে, কেন্দ্রীয় ব্যাংক অবশ্যই বিষয়টা নজরদারি করা এবং মধ্যস্থতা করা উচিত। নতুন ভিউয়ারদের জন্য বলছি, তারল্য সহায়তা পেতে বাংলাদেশ ব্যাংকের সাথে যে ব্যাংকগুলো চুক্তি করেছে সেই ব্যাংকগুলো হচ্ছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো অলরেডি বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করে ফেলেছে। এখন এই ব্যাংকগুলো বেসরকারি এবং সরকারি ব্যাংকগুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের কাছ থেকে তারল্য সহায়তা পাওয়ার জন্য একটা প্রক্রিয়ার মধ্যে আছে। এখন আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে যে দেরি হচ্ছে কেন? হ্যাঁ, দেরি আসলে যেটা হয়েছে এটা আসলেই অস্বাভাবিক। ব্যাংকে এত দেরিটা আসলেই মেনে নেওয়া যায় না, কিন্তু তারপরেও এটা হয়েছে যেহেতু সরকার অনেক সংস্কার কাজ হাতে নিয়েছে।
তাই ব্যাংকিং সেক্টরও সরকার নিয়ম বহির্ভূতভাবে কিছুই করতে চাচ্ছে না। তাই নিয়ম মাফিকভাবে সব কিছু করতে চাচ্ছে বলেই এখানে ডকুমেন্টেশন করা, এই যে প্রসেস কমপ্লিট করা, এগুলো করতে গিয়ে সময় লেগে যাচ্ছে। এতে করে আমানতকারীদের কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা আশ্বস্ত হতে পারেন যে এই পরিচ্ছন্নতা অভিযানের পরে আগামীতে হয়তো ব্যাংকিং সেক্টরে এরকম দুর্দশা কখনোই আসবে না ইনশাল্লাহ। আর সবল ব্যাংকগুলো তুলনামূলক দুর্বল ব্যাংকগুলোকে টাকা দিবে, তাদেরকেও তো একটা প্রক্রিয়ার মধ্যে দিতে হবে। তাদেরও বোর্ড আছে, তাদেরও ম্যানেজমেন্ট আছে, তাদেরও ইন্সপেকশন অ্যান্ড অডিট টিম আছে। তারা ব্যাংকগুলোকে টাকা ধার দিবে কোনো কাগজপত্র ছাড়া, ডকুমেন্টেশন ছাড়া, এটা তো হতে পারে না। আপনি নিজেও তো যখন কাউকে কোনো টাকা ধার দিবেন, আপনি তো দু একজন সাক্ষী রেখে হলো টাকা ধার দিবেন। এখন ব্যাংক তো আর ব্যক্তি না যে একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে টাকা ধার দেয় মুখের কথায় টাকা ধার দিয়ে দিতে পারে না। একটা ব্যাংক যখন একটা ব্যক্তিকে বা একটা প্রতিষ্ঠানকে টাকা ধার দেয়, অনেক প্রক্রিয়া, লম্বা একটা প্রক্রিয়ার মধ্যে লম্বা একটা ডকুমেন্টেশন প্রসেস কমপ্লিট করে তারপরে টাকা ধার দেয়। তাহলে একটি ব্যাংক যখন আরেকটি ব্যাংককে টাকা ধার দেবে, সেও তো সেম প্রসিডিউর মেনটেন করবে। সেম না হলেও অন্তত ডকুমেন্টেশনের তো একটা প্রসেস থাকবেই থাকবে। তো এই প্রসেসটুকু কমপ্লিট করতে গিয়েই একটু সময় লেগে গেছে বা সময় লেগে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে যে আগামী 2-1 দিনের মধ্যেই বা রবি সোমবারের মধ্যেই কয়েকটা ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ, এবং ধীরে ধীরে সবগুলো ব্যাংকেরই তারল্য স্বাভাবিক হয়ে আসবে। আর বাংলাদেশ ব্যাংক কেন আমানতকারীদের কষ্ট হওয়া সত্ত্বেও ইমিডিয়েটলি তারল্য দিচ্ছে না, এটারও একটা ভালো উদ্দেশ্য আছে। ভালো উদ্দেশ্যটা কি, যে ভালো ব্যাংকগুলোর বা বড় ব্যাংকগুলোর কাছে এখন যে টাকা আছে, এই টাকাটা যদি অন্য ব্যাংকগুলোর কাছে আসে, অর্থাৎ টাকা বলতে আমি সারপ্লাস মানিকে বোঝাচ্ছি, যে অতিরিক্ত তারল্য যেসব ব্যাংকের কাছে আছে তাদের টাকাটা যদি যাদের কাছে তারল্য নাই তাদের কাছে আসে, তাহলে কিন্তু অতিরিক্ত টাকা ক্রিয়েট হইল না, অর্থাৎ ইনফ্লেশন বাড়লো না, মূল্যস্ফীতি বাড়লো না। তাহলে এটা কিন্তু অর্থনীতির জন্য ভালো। তো এক্ষেত্রে গভর্নর মহোদয় যে চিন্তাটা করেছেন সে চিন্তাটা কিন্তু অবশ্যই ভালো, কিন্তু আমাদের প্রবলেমটা হলো যে সময়টা অনেক বেশি লেগে গেছে। এটাই আসলে আমাদের আমানতকারীদের, আমাদের গ্রাহকদের অনেক কষ্ট হয়ে গেছে, এটা আমরা বুঝি, এবং আমরা চাই যে এই কষ্ট অচিরে লাঘব হোক, এবং আমরা আশা করছি আগামী 2-1 দিনের মধ্যেই কয়েকটা ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এবং ধীরে ধীরে সবগুলো ব্যাংকেরই তারল্য পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তো এই প্রত্যাশায় এই ভিডিওটি এখানে শেষ করছি। যারা এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটি থেকে যদি আপনি সত্য তথ্য পেয়ে থাকেন, ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন। খুব শীঘ্রই আবারও আপনার সাথে দেখা হবে, আবারও কথা হবে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।